হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি যেকোনো বাঁকা বা তেড়া ছবি, ডকুমেন্টস বা এনআইডি কার্ড বা হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ব্লুটুথ মেইলের মাধ্যমে যে ছবিগুলো আমরা নিয়ে থাকি সেগুলো ফটোশপে কিভাবে সোজা করব। তো বাঁকা ছবি বা ডকুমেন্টসকে কিভাবে সোজা করা যায়, তো চলুন শুরু করা যাক। তো আমি ধরুন সর্বপ্রথমে এই এনআইডি কার্ডটি নিয়ে নিলাম। নেওয়ার পর এই ছবি এইটিকে আমরা সোজা করব। সোজা করার জন্য এখান থেকে এই যে আইড্রপার টুলের দেখুন এই যে নিচে মেজার টুল, এখান থেকে এইটি ক্লিক করার পর এইভাবে একটি দাড়ি টেনে নেব, স্কেল টেনে নেব। নেওয়ার পর আমরা ইমেজে চলে যাব। যাওয়ার পর এখানে রোটেট ক্যানভাস, এখান থেকে আমরা এই যে দেখুন আরবিট্রারি, এখানে আমরা ক্লিক করব। করার পর এইটিকে আমরা ওকে বাটনে চাপ দেবো। দেখুন ডকুমেন্টসটি সোজা হয়ে গেল। এখন পূর্বের অবস্থায় চলে যাই। এটি এভাবে রেখে দিলাম। এখন আরেকটি ডকুমেন্ট ধরলাম। এটি আরেকটি উপায়ে করা যায়। এরকম আগে ক্রপ টুল সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এই যে ওয়াইড, হাইট এবং এই রেজলিউশন রয়েছে এইটিকে আমরা ক্লিয়ার করে নেব। নেওয়ার পর এইভাবে সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করে নিলাম। নেওয়ার পর এই যে পার্সপেক্টিভ, এখানে আমরা চেক মার্ক দেব। চেক মার্ক দেওয়ার পর আমরা অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো রয়েছে এগুলোকে আমরা এইভাবে ড্র্যাগ করে এইভাবে এখানে নিয়ে যাব। আবার এখান থেকে এভাবে নিয়ে যাব, এভাবে 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 আমরা নিয়ে যাব। তো এটি যদি এভাবে না হয় আমরা কি করব, এখন এই পর্যন্ত আমরা ছবিটির মাপ মতো এইভাবে নিয়ে নেই, একটু এইভাবে। তারপর এটি এইভাবে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এন্টারে চাপ দেব। দেখুন ডকুমেন্টসটি সোজা হয়ে আসলো। তো এটি গেল একটি প্রক্রিয়া। আবার আরেকটি প্রক্রিয়া আমরা দেখে আসতে পারি, সেটা হলো এখন ধরুন আইডি কার্ডটিকে আমরা সোজা করে নেব। তো এটি নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে আমরা একটি নিউ পেজ নেব। নিউ পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর এইটি মুভ টুলের সাহায্যে এটি ড্র্যাগ করে এখানে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল টি, অর্থাৎ এই এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটি করার পর আমরা কি করব, এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পর এই যে ডেস্কটপ, এখানে আমরা ক্লিক করব। করার পর মাউস দিয়ে আমরা এইটিকে এমন ভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এই যে এখান থেকে, তাহলে এইভাবে করার পর আমরা এন্টার চাপ দেব। এইভাবে আমরা সোজা করে নিতে পারি। আবারও দেখাই আরেকটি দিয়ে। তো এইটি এখন আমরা এই যে মার্কি টুলকে, রেক্টাঙ্গুলার মার্কি টুল দ্বারা সিলেকশন তৈরি করলাম। করার পর কি করব, কন্ট্রোল টি চাপ দেব। দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে ডেস্কটপ, এখান থেকে আমরা এইটি এইভাবে টেনে আমরা একটু ছোট করে নেই, টেনে দেখুন এইভাবে। তারপর এইটি এইভাবে এই পাশে টেনে নিলাম, আর একটু ছোট করে নেই। নেওয়ার পর এটিকে একটু এই পাশে একটু বাড়িয়ে নেই, তারপর এই পাশে একটু বাড়িয়ে নেই। দেখুন হওয়ার পর আমরা এন্টারে চাপ দেব। দেখুন মোটামুটি অনেকটাই সোজা করে ফেলেছি। আবার অন্যভাবে করতে পারি। এই পেন টুলের সাহায্যে আমরা এই ছবিকে এইভাবে 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 নেওয়ার পর আমরা কন্ট্রোল এন্টার চাপ দেব। ছবিটা এখন এখানে সিলেকশন তৈরি হয়ে গেল। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর ছবিটিকে সোজা করার জন্য কন্ট্রোল টিতে চাপ দেব। দেওয়ার পর এইরকম যখন চলে আসবো, আমরা এইভাবে ছবিটিকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। নেওয়ার পর এন্টার চাপ দেব এবং কন্ট্রোল ডি দিয়ে এইভাবে সোজা করে নেব। এবার আরেকটি প্রক্রিয়া, আমরা এই মার্কি টুলকে অথবা কন্ট্রোল এ চাপ দিলাম। দেওয়ার পর কন্ট্রোল টি করলাম। করার পর আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা এইভাবে টেনে টেনে এটিকে এইভাবে ছবিটিকে সোজা করে নিতে পারি। দেখুন এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলে দেখুন সোজা হয়ে গেল। এখন কন্ট্রোল ডি করব, তাহলে ছবিটি সোজা হয়ে আসলো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।